দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আবারও এলএনজি আমদানির বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার খরচ পড়বে প্রায় 500 কোটি টাকা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 অনুসারে এই আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং থেকে আসা এই কার্গোর প্রতিটি MMBTU মূল্য ধরা হয়েছে $11.88। এর আগে গত 9 সেপ্টেম্বর একই কমিটির বৈঠকে আরও 2 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল। একটি কেনা হচ্ছে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং থেকে, আরেকটি গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে। এই 2 কার্গোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1086 কোটি টাকা। এদিকে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আগামী 15 বছরে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে প্রায় 1 লাখ কোটি টাকার এলএনজি কিনবে। উল্লেখযোগ্য বিষয় হলো, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওই প্রতিষ্ঠানে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার। এই নিয়ে প্রশ্ন উঠলেও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব যে দেশই হোক, দাম তুলনা করে কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানি নিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে চাই। কোন মেকানিজমে করা হবে তা ঠিক করবে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে গম সহ অন্যান্য পণ্য আমদানিতে খরচ বাড়লেও ভোক্তাদের উপর প্রভাব পড়বে না। সরকারি ক্রয় উপদেষ্টা পরিষদ স্পষ্ট করেছে, এলএনজি আমদানির সিদ্ধান্ত একেবারেই অর্থনৈতিক স্বার্থ ও বৈশ্বিক মূল্য প্রতিযোগিতার ভিত্তিতে। বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবেলায় যে কোনো দেশের সাথেই দরপত্র অনুযায়ী লেনদেন করবে।